জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সাংবাদিকদের সাথে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কথা জানান কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। গেল ১৫ বছরের মতো দলীয়করণ প্রশাসনে আর কখনো হয়নি উল্লেখ করে ভবিষ্যতে এমনটি আর হবে না বলেও আশা করেন তিনি। চাকরি ও পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রথা তুলে দেয়া এবং স্বাস্থ্য শিক্ষা ক্যাডারকে আলাদা করার সুপারিশও করবে এই কমিশন। শারমিন নীরা রিপোর্ট। জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গেল ৩ অক্টোবর গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। এরই মধ্যে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠকের পর এবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে কমিশন। বিভিন্ন মতামত তুলে ধরেন সাংবাদিকরা। কমিশন প্রধান জানান, পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% এবং অন্যান্য ক্যাডার থেকে ৫০% সুপারিশ করা হচ্ছে। 2 লেভেলে হবে, এর পরেরটা তখন সরকার পদোন্নতি দিতে পারবে। আরেকটা হলো যে পরীক্ষায় যে রেজাল্ট হবে তাতে যদি একজন কাস্টমস ক্যাডারের অফিসার সবচেয়ে বেশি নম্বর পায়, সে তালিকায় 1 নম্বর চলে আসবে, ডেপুটি সেক্রেটারির তালিকায় সে 1 নম্বর আসবে। এটা একটা আমি বলে দিলাম, যেটা আমরা অলরেডি রিকমেন্ড করেছি। আন্তঃকোটার বৈষম্য থাকবে না, কারণ ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষা দিয়ে কেউ যদি, আমি বললাম তো যে একজন যদি ইনকাম ট্যাক্সের কেউ 1 নম্বর হয়, ওই ডেপুটি সেক্রেটারির তালিকায় সে 1 নম্বরই থাকবে। এইটাই আমরা রিকমেন্ড করেছি। গেল 15 বছরে প্রশাসনে নজিরবিহীন দলীয়করণ হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে এমনটা যাতে না হয় সেই সুপারিশ থাকবে বলেও জানান আব্দুল মুইত চৌধুরী। দলীয় কথাটার মধ্যে হলো যে একটা গোষ্ঠী যদি সরকার কুক্ষিগত করে রেখে দেয় তাইলে দলীয় হবে, আর যদি সেটা না থাকে তাইলে এর আগেও তো হয় না এরকম। মানে এই যে এত বছর বাংলাদেশ চলতেছে, বাংলাদেশ হওয়ার পরে দলীয়করণ এর আগে এরকম করা হয় নাই, এইটাই প্রথম করা হয়েছে, এর আগে করা হয় নাই। আমিও যতদিন চাকরিতে ছিলাম আমরা তো কোনো দলের সঙ্গে কাজ করি নাই। সরকারি কর্মকর্তা তিনি যেই হন, সাধারণ জনগণ তাদের স্যার বলে ডাকার কোনো প্রয়োজন নেই বলেও জানান জনপ্রশাসন সচিব। এসিল্যান্ড, ডিসি, ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন এখন বেশি, মাঠে বোন অফিসার বেশি। ইউনো দেখেন, এসিল্যান্ড দেখেন, ডিসি দেখেন, মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড, দে আর ডুইং ওয়েল। তা আমার মনে হয় স্যার ডাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন। আমরা উপদের থেকে সরাসরি তো চিঠি না, যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি। জেলা প্রশাসক নিয়োগে কিছুদিনের মধ্যে নতুন ফিটলিস্ট তৈরি করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। শারমিন নীরা, ৭১, ঢাকা।